আমরা কিন্তু বর্তমানে বেশিরভাগ মানুষই অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করে থাকি। এই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতে গিয়ে দারুণ একটা সমস্যার মধ্যে ভুগছেন। সেটা হলো মোবাইল চালু করলেই ফোনের মধ্যে অ্যাড চলে আসে, মোবাইলের গ্যালারি ওপেন করলে অ্যাড চলে আসে, মোবাইলের অন্য কোনো অ্যাপস ওপেন করলে অ্যাড চলে আসে, ইমো, ফাইল ম্যানেজার ইত্যাদি ওপেন করলে অ্যাড চলে আসে। মোট কথা হলো মোবাইল দিয়ে কোনো কাজ করতে গেলেই অ্যাড চলে আসে। অ্যাডগুলো এমন ভাবে আসে যা আমাদের অনেক বিরক্তিকর লাগে এবং অ্যাডগুলো সম্পূর্ণ না দেখা পর্যন্ত স্কিপও করা যায় না। কি এক ঝামেলা বলুন তো। সমাধান করার জন্য অনেক ভিডিও দেখেছেন কিন্তু কোথাও কোনো সমাধান পাননি। আর এমনটা যদি হয় আপনার সাথেও, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আজকের ভিডিওতে মাত্র 2টি সেটিং দেখাবো। এই সেটিংগুলো ঠিক করে নিলে আপনার ফোনে আর কখনো এরকম বিরক্তিকর অ্যাড আসবে না। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। অ্যাড আসা বন্ধ করার জন্য প্রথম সেটিংটি হলো, প্রথমে আপনি চলে যাবেন ক্রোম ব্রাউজারে। এই যে আমি চলে গেলাম আমার ক্রোম ব্রাউজারে। এই উপরে দেখতে পাচ্ছেন 3 ডট আইকন, এখানে ক্লিক করুন। তারপরে সেটিংয়ে ক্লিক করুন। এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি স্ক্রল করে নিচে চলে যান। এখান থেকে খুঁজে বের করুন সাইট সেটিং। এই যে আমার সাইট সেটিং, এখান থেকে একটু স্ক্রল করে নিচে চলে যান। এখানে দেখতে পাবেন থার্ড পার্টি কুকিজ, এখানে ক্লিক করুন। এই যে দেখতে পাচ্ছেন অল থার্ড পার্টি কুকিজ, এটা যদি অ্যালাউ করা থাকে তাহলে এটা বন্ধ করে দিয়ে এই যে নিচে দেখতে পাচ্ছেন ব্লক থার্ড পার্টি কুকিজ, এখানে ক্লিক করে দিন। এটা সেট করে দিন। এই যে দেখুন এটা সেট হয়ে গেছে। এখন এখান থেকে বেরিয়ে যান, একটু ব্যাগে আসুন। ব্যাগে আসার পর দেখতে পাবেন এখানে পপ আপস অ্যান্ড রিডাইরেক্টস, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর এই যে যদি দেখেন এই অপশনটা আপনার বন্ধ আছে, তাহলে এটাকে অন করে দিন। অন হয়ে গেল। এখন আপনি ব্যাগে যান। ব্যাগে আসলাম। ব্যাগে এসে উপরে যাবেন। এই যে উপরে দেখতে পাচ্ছেন অল সাইটস, এখানে ক্লিক করুন। এখানে আসার পর এখানে যদি আপনি দেখতে পান অনেকগুলো ওয়েবসাইট, তাহলে এই ওয়েবসাইটগুলো এক এক করে সুন্দরভাবে ডিলিট করে দিন। কারণ এই ওয়েবসাইটগুলোর জন্যই আপনার ফোনে বিরক্তিকর অ্যাড আসে। ডিলিট করার জন্য আপনি এই যে ডিলিট অপশন, এখানে ক্লিক করবেন। ডিলিট অ্যান্ড রিসেট, এখানে ক্লিক করে দিবেন। এইভাবে এক এক করে ডিলিট করবেন। এ দেখতে পাচ্ছেন একটা একটা ডিলিট হয়ে যাচ্ছে। আপনি এই কাজগুলো সম্পূর্ণ করার পরেও যদি দেখেন আপনার ফোনে অ্যাড আসা পুরোপুরিভাবে বন্ধ হয় নাই, তাহলে আপনাকে খুঁজে বের করতে হবে যে এই কাজগুলো করার পরে আপনি কোন অ্যাপসটা ইনস্টল করেছিলেন। যেই অ্যাপসটা ইনস্টল করেছিলেন সেই অ্যাপসটা প্রয়োজনে আনইনস্টল করে দিবেন, না হয় সেই অ্যাপসটার ডাটা ক্লিয়ার করে দিবেন। চলুন ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি যে সেই অ্যাপসটার আপনি ডাটা কিভাবে ক্লিয়ার করবেন। প্রথমে আপনাকে চলে যেতে হবে সেটিংয়ে। আমি চলে গেলাম সেটিংয়ে। সেটিংয়ে আসার পর এখানে দেখবেন অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন। অনেকের শুধু অ্যাপস থাকে এবং অ্যাপস ম্যানেজমেন্ট লেখা থাকে। যেটাই থাকুক না কেন এখানে চলে যাবেন। আমি এখানে ঢুকে গেলাম। এখানে ঢুকে যাওয়ার পর আপনার মোবাইলে যতগুলো অ্যাপস আছে সবগুলো শো করবে। এখানে যদি ক্লিক করেন, এখানে ক্লিক করুন। এই দেখতে পাচ্ছেন আপনার মোবাইলে যতগুলো অ্যাপস আছে সবগুলো শো করছে। ধরুন আপনি গ্যালারি ওপেন করলে গ্যালারিতে অ্যাড আসে, এর জন্য আপনি গ্যালারি সিলেক্ট করুন। এখন আপনি এখানে দেখতে পাবেন স্টোরেজ অ্যান্ড ক্যাশে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করুন। এই দুইটা অপশন ডিলিট করে দিন। আমি ডিলিট করে দিলাম। এই দুইটা অপশন ডিলিট করে দেওয়ার পর আপনার মোবাইলে অপ্রয়োজনীয় বা বিরক্তিকর অ্যাড আসা চিরতরে বন্ধ হয়ে যাবে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ ছিল। যদি ভিডিওটা সত্যি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিন এবং শেয়ার করে দিয়ে টাইমলাইনে রেখে দিন, কারণ দেখবেন আপনার ভবিষ্যতে কাজে লাগবে। দ্যাটস ফর ইট। থ্যাঙ্কস ফর ওয়াচিং।